যে ইসলাম আর মুসলমান মৃত্যুর সময় এক ভাই আর এক ভাইরে কালেমা পড়ায়, এ বলার মুসলমান শপথ করো জীবনটাও যদি দেয়, রক্ত যদি দেয়, অর্থ যদি দেয়, এই মুসলমান কোন বেঈমানের কাছে ঈমানকে দেবে না। ঠিক না বেঠিক? জোরে কও। বুকের তাজা রক্ত ঢেলে দিবে মোমেন, কারো কাছে ঈমানকে ছাড়বে না। নবী আমার জিহাদের ময়দানে রওনা করছে, এক সাহাবীর স্ত্রী বলে আমার স্বামীও নাই, আমার বড় একটা ছেলেও নাই, সুবহানাল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আমার এই ছোট বাচ্চাটা 2-2.5 বছর বয়স, এই বাচ্চাটা আমি আমার নবীর কাছে দিয়ে দেব। যখন বাচ্চাটা নবীর কাছে নিয়ে রওনা করলেন, কি হয়েছে? বাচ্চারা নবীর কাছে নিয়ে রওনা করলেন, হুজুর আমার এই 2 বছরের বাচ্চাটা নিয়ে যান আপনি জিহাদের ময়দানে। নবী বুঝতে পারছে কি জন্য দেশে। আল্লাহর হাবিব ডাক দেখা, ও মা আমি জিহাদের ময়দানে যাই। ও ভোলার মা বোনেরা সরিয়ে রাখিও, কালে আমি জিহাদের ময়দানে রওনা করছি, আপনার এই ছোট বাচ্চাকে নিয়ে আমি জিহাদের মাঠে লালন পালন করব। মহিলা কান্দে আর কয়, মা এই বাচ্চা তো আমার লালন পালনের সুযোগ নাই। আল্লাহর হাবিব ডাক দেখা, ও মা গো আপনার বাচ্চা আপনি বাড়ি নিয়ে যান। মহিলা কান্দে আর, হুজুর আমার বাচ্চা আমি লালন পালনের জন্য দেই না। যুদ্ধ মানে কাফেরের আপনার দিকে তীর মারবে, আপনি ঢাল দিয়ে তীর ফিরাইবেন, আবার আপনি কাফেরের দিকে তীর মারবেন, ওরা ফিরাইবে। ও আল্লাহর হাবিব এক সময় ঢাল ধরতে ধরতে চতুর্দিক থেকে যখন কাফেরেরা দুর্বার গতিতে আপনার দিকে তীর মারা শুরু করবে, এমন একটা সময় আসবে আপনার হাবিবের ঢালে বুঝি হবে না, তখন আমার এই ছেলেটাকে তাকাই যখন আপনি ওই কাফেরের বোলার সামনে ধরবেন, আমার ছেলেটার বুকের মধ্যে একটা গুলি ঢুকিয়া শহীদ হইয়া যায়, আপনি নবীর জীবনটা বাঁচিয়া যায়। কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার শহীদের মা হিসাবে মাফ করিয়া দিবে। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, ঘোষণা করেছে তোমার প্রতিপুত্র সবই মারা গেছে। মহিলা বলেছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। ও বলার বাবারা, যুবকেরা, পর্দার মধ্যে মা বোনেরা, কি বুঝলাম দুনিয়ায় আসি চিরকাল কি থাকতে পারবো না কবরে যাওয়া লাগবে। কারা কারা কবরে যাওয়া বিশ্বাস করো? জোরে একটা আল্লাহ কই ডাক দাও, জোরে জোরে জোরে, হয় না আরো জোরে বলো আল্লাহ। সুস্থ মননশীল পরিবেশ শোনায় মিজান ভোলা, সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। কিন্তু কালামানি কাজ গোয়ার দুনিয়াতে নাই, সুখের বাড়ি শখের সংসার সাজায় যাইতে হবে এই সব কিছু ছাড়িয়া, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনে। মোজাহেদ ভাইরা কাঁদবে আমি না থাকায়, সাবান লোবান গায়ে আমার মাখাইয়া, জনমের মতো দিবে গোসল করায়া, মাফ করিয়া দিও তো মোরা আমার
রে কবরের সৈনিকেরা, মাওলার গোলামেরা, রতনপুরের বাইরা, ওই মালিকের আবার জোরে ডাক দাও আল্লাহ। জবান বন্ধ রাখো না, জোরে ডাক দাও আল্লাহ। রাস্তাঘাটে কে কথা আসরে পাগল এখনো বইয়ে রইছো? এই ময়দানে ঢুকলে পাগলার সিনায় মারে ভাতের আগুন লাগে, আর যার সিনার মধ্যে মারে ভাতের আগুন লাগে পাগলা যখন আমার মাওলারে ডাক দেয়, জবানে আল্লাহ কয়, পাগলার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইসে শিরি মেস্তি নাম, শিরে সাখর মে কুনাম জনম তামাম। কারা কারা আল্লাহর পাগল হইতে চাও আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও নারায়ে তাকবীর। মাওলার নামে মজা আছে, কথা কথা পান পান মজা পান, একটু ভালো লাগে কি? আল্লাহর নাম লইলে একটু মজা লাগে? যারা যারা আমার মাওলার নাম লইলে মজা পায়, আল্লাহ কা ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। তোরা যারা যারা আমার নাম জবানে লইলে মজা পাও, আমি তোকে সবাই লাগে বন্ধু বানাইছি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তোদের উপরে আমি খুশি, তোরাও আমার উপরে খুশি। এই অবস্থায় যখন জিকির করতে করতে মরবি, মরার সময় মাওলার নামের জিকির করবি। নবী আমার কয়, মান কালা কালেমা ফাদা খালাল জান্নাহ। জবানে জিকির করিয়া মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। আল্লাহর বান্দায় মৃত্যুর বিছানায় ঘুমায় পড়বে, বড় অভিশান না, চেয়ারম্যান না, মেম্বার না, ক্ষমতালা না, একটা রিস্কালা গরিব। সুবহানাল্লাহ। মৃত্যুর বিছানায় ঘুমায় পড়ার পরে আল্লাহর হাবিব বলে, আমার মাওলা তার আগায় আনার জন্য 500 ফেরেশতার একটা কাফেলা পাঠিয়ে দেবে। আল্লাহর ফেরেশতা যাই বলবে, ভাই আজরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি বাড়ি জান কবজ করো। কলে জান কবজের দায়িত্ব আমার, তোমরা কারা, কেন নির্দেশ দাও? কলে আমরা এই ভাইকে আগায় নেওয়ার জন্য আসছি, আমাদের দায়িত্ব হইল তার রিসিভ করিয়া আগাইয়া নেওয়া। আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলবে, ঠিক আছে জান কবজ করি। জানের কবজ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলে আল্লাহর বান্দারে গোসল আদি করাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে থোয়ার সঙ্গে সঙ্গে মালিকের ঘোষণা এসে যাইবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফেরেশতারা আমার বন্ধু আইছে, নারে তাকবীর। ওই দরজাটা খুললে দে, জান্নাতের লাগে রাস্তা বানাইয়া দে। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখে কইবে, মাবুদ গো আমি বড় খুশি হয়ে গেছি, এখন আমার বড় একটা জানার ইচ্ছা, এই জান্নাতের মধ্যে তুমি আমাকে কতদিন রাখবা? আল্লাহ পাক বলে, খালিদিনা ফিহা আবাদা। যারা একবার আমার জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। কারা কারা জান্নাতে যাইতে চাও, জোরে ডাক দাও আল্লাহ। জান্নাতে যাইতে চাইলে কি মাদ্রাসার বিরুদ্ধ করলে যাইতে পারবা? কথা কয় না, কথা কয়। হুজুরের বিরুদ্ধ করলে যাইতে পারবা? এখন তো নাস্তিকরা শপথ দিয়ে নামছে, গুন্ডা পান্ডারা আলেমের দ্বারে করে মানুষ দূরে সরাও। তা এখন কাজও হয়ে গেছে। আগে যত মানুষ মাহফিলে যাইতো, প্রত্যেকের হাতে একটা পানির শিশি দেখতাম। কথা কয় না, মুডের মধ্যে খুঁজছে 10টা টাকা দেখতাম। কলে ভাই পানির শিশি লইছেন গা? কলে আজকে দূরে করে খুঁজুর একটু পানি পর আনবো, আলেমের ফুতে আল্লাহ বরকত দেবে। এখন গুন্ডা পান্ডারা খালি বুঝায়, আলেমের দ্বারে যাইও না, খারাই খারাই মতে আর মশলা দেয়। কথা কয় না, কথা কয় না। কলে কিরে তুই আজ্ঞা হস্ত, কয় পানি দেয় নাই, কয় তাই মশলা দেও কমনে। খারাই মতো মানুষের মশলা যারা আনতে যায়, ওদের মধ্যে ইমানের মনে ভাব মাপ কিচ্ছু নাই। আর যারা আলেমের সংস্পর্শে থাকে, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ তো নিজেই জানাই দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। পথ পাইছে না যারা, উলামায়ে কেরাম মানো না, পীর মুরিদি মানো না, মাদ্রাসার আলেম মানো না, মসজিদের ইমাম মানো না। জালেম তুই তো মাওলার কোরআনই মানো না, ঠিক না বেঠিক? জোরে খাও। এই সূরা ফাতিহার তাফসীর ভালো করিয়ে পড়, মালিক শিক্ষা দিয়ে দেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার আল্লাহর।
আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সোজা সরফেশনের দিকে নেবেন, আমি ইলিশের দিকে যাব না। আমি সোজা রাস্তা চাই। কেমন রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। যেই পিসা ভাগ্যে হোসেরা মুইতে বানিলে না, দাড়ি কামায় না, এটা কি নিয়ামত পাইছে না গজব পাইছে? কথা কও ঠিক না বেঠি? এ দুনিয়াদার পীর আর আল্লাহওয়ালা পীর কেমনে বুঝবা? বলিয়ে যাই, যারা দুনিয়াদার পীর তারা মুরিদের পকেটের দিকে চায়। কথা কয় কথা কয়, বাবা তুমি যে মেথাও যা করো, খালি বৎসরে আমার দরবার একটা গরু দেবা। কি কথা কয় না কথা কয়? শাশুড়ি যেভাবে জামাই ব্যাগের দিকে চায়, আমার জামাই কি আনছে। ঠিক গুন্ডা যারা পীর তারা মুরিদের পকেটের দিকে তাকায়, আর আল্লাহওয়ালা পীরেরা মুরিদের আমলের দিকে তাকায়। তোমার দাড়ি ছোট গা, তোমার টুপি খাটো গা, তোমার চেহারা নষ্ট গা, তোমার মেয়ে কলেজে পড়ে গা, তুমি এখনো সুদ ঘুষ খাও গা, তুমি ঘুষের টাকা লাগাও গা, তোমার লাগা আমার সম্পর্ক নাই। ঠিক যেভাবে শাশুড়ি জামার ব্যাগের দিকে তাকায়, বন্ডপীর মুরিদের পকেটের দিকে তাকায়, মায় যেভাবে সন্তানের চেহারার দিকে তাকায়, আল্লাহওয়ালারা ঠিক তেমনি হক্কানি পীরেরা মুরিদের আমলের দিকে তাকায়। ঠিক না বেটি? জোরে ভাইরা আমার, বাবারা, ওলামায়ে কেরামের কাছ থেকে মানুষ যত দূরে সরাও, আমার মাওলাইকা আমার নবী বলে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি ওলামায়ে কেরাম তারা আমার ওয়ারিস। নবীর যেই কাজ আলেমগুলোরও সেই কাজ। নবী কি মসজিদ ইমাম ছিল নি? এখন কি মসজিদেই নবীর ওয়ারিস ছাড়া ইমাম কেউ আসেনি? যত বড় নেতাও শুক্রবার যাই বই খালি মাথা খাবে। কাকু নামাজ পড়েন না? কয় হুজুরে আয় নাই। হ্যাঁ, কপাল ভরা। আলেমের বিরোধিতা করো, পারলে একদিনের 2 জুমাটা পড়াই দে, তোর নামে 10 করা জায়গা লিখে দেবে। তুই মেম্বারে খারাইলি তো পায়খানা পেশাব করে মাইক খেলাবি সব। কথা সম্ভব না। দুনিয়ার সব পারো, পারলে একটা লোকের জানাজা পড়া। কথা ঠিক নেবে ঠিক? কয়েকদিন আগে জাতীয় পত্রিকার মধ্যে আসছে, এক ব্যারিস্টারের আব্বা মরিয়ে গেছে, মুখস্থ করেন। জানাজা হাজার হাজার মানুষ হয়েছে। আব্বার দাফন কাপনের পরে ব্যারিস্টার খুব জোরে জোরে কান্দে। সবাই বলে, ভাই বয়স হয়ে গেছে, আপনার আব্বাই মারা গেছে, কান্নাকাটি করিয়ে কোনো লাভ নাই। কলে, আরে বাবারা, আমি আব্বার জন্য কান্দি না, আমি একটা কারণে কান্দি। কলে, কেন কান্দেন? কলে, আমার পাশে ওই রতনপুর মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা 4 তাকবীর বলছে, কি সুন্দর দোয়া সরসর করিয়ে পড়ে। আমি ব্যারিস্টারি লেখাপড়া করছি, আমি 4 তাকবীরও দিতে পারি না, একটা দোয়া পড়তে পারলাম না। এখন কান্দি, আব্বাই কি পড়ান পড়াইলো, মৃত্যুর পরে একটু দোয়াও করতে পারলাম না। এত কষ্ট কাজ করে পোলামাইয়ে ভার্সিটিতে পড়ায়। গাব বেচছে, গইয়ে বেচছে, সুবরি বেচছে, আন্ডা বেচছে, ডিম বেচছে, মাছ বেচছে, তরকারি কিচ্ছু খায় না, পোলার টাহা জোগায়। কালে কাকু পোলা আগুইস কদ্দুর? কালে আগের সাইডে ভালো আগুইস। কালে বললেন কেমনে? কয় গেল বছর ঈদে বাড়ি এসপার দেয় বইয়ে বইয়ে মতে, আর এইবার কোরবানির ছুটিতে বাড়তে এসপার দিয়ে একসাথে খারাইয়ে মতে। কথা কয় না কথা? তাহলে ঈদের পর কোরবানিতে 2.5 মাস ফাঁক গেছে না? এই 2.5 মাসে ক্লাস ভাই উপরে উঠছে, নাহলে তো বইয়ে মতের করে খারাইয়ে মতে হয়। আমার এলাকা একবার আর রোগ হয়েছে, বইলেও পেটসাপ হয় না, খারাইলেও পেটসাপ হয় না। ডাক্তারে কইছে পেটসাপ করবার দৌড়বা। কথা বলে সব এই যেগুলো খারাই মতে, এই সবগুলোর এই রোগ দিয়ে দেওয়া উচিত। দেবো আল্লাহ আস্তে আস্তে। ইসলাম মানো না, কোরআন মানো না, দেখো এই যে করোনা আইছে, এখনো রোগ। কথা হয় আল্লাহর গজব। এখনো পরে ডেঙ্গু হয়েছে সারা দেশে, করোনার চাইতে খারাপ না। এই গুন্ডা বন্ডারা কয় কি মশায় কামড়ে ডেঙ্গু, সাপ মিথ্যে কথা। মশায় কামড়ে ডেঙ্গু হইলে গ্রামে জানলে আনলে মারলো সবাই ডেঙ্গু হইতো। কথা মশাই কামড়ে ডেঙ্গু হয় না, আল্লাহ যারা ডেঙ্গু দেও ডেঙ্গু ইয়ে মরিয়ে যায়। কথা কাও ঠিক না বে ঠিক? এ গরিবেরা ভয় নাই, চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম বাচ্চা খাওয়া, আর জবানে মাওলার জিকির করবা, হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা আমার মাওলা পাকের নাম। কালে আমল করতে করতে যেদিন মৃত্যুর বিছানায় ঘুমায় পড়বা, আমার মাওলায় কয় বান্দার মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। কারা কারা রাজি একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মা,
রে কোথায় গেলে পাইব বলো তোমারে একবার দেখা দাও তোমার পাগল রে তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া কেন গুরান গুরাও তোমার পাগল রে আশেকরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে পাইব বলো তোমার ও বাবারা যারা দুনিয়া আসি কেউ থাকতে পারবো না মালিকের দরবারে যদি যাই নামাজ পড়া লাগবে কি লাগবে না নামাজ ঠিক মতো পড়তে হলে কি মাওলার কোরআন লাগবে কি লাগবে না কয় নামাজ ভঙ্গের 19টা কারণ প্রধানত কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া তাহলে বুঝলাম যার কেরাত ঠিক নাই কোরআন ঠিক নাই পাগলার নামাজ ঠিক নাই আর যার নামাজ ঠিক নাই তার মুসলমানই ঠিক নাই কথা খুব সংক্ষিপ্ত এখন এই নামাজ যদি ঠিক করতে হয় কোরআন লাগবে আর কোরআন ঠিক করতে হলে হাই স্কুলে যাওয়া লাগবে কথা কয় না ভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইমারি কলেজ যত চেষ্টা করো এই কোরআন যদি ঠিক করতে চাও একটু মাদ্রাসা লাগবে এই জন্য কয় মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিশতে গুল সাদ উসমেল মেদিনায় তলাবারা বুলবুল এলমেরা হারগেজ নায়াবি তানাদারি শশকে সাল হেরসে কোতা ফামে খামেল জম্মে খাদের কুল্লু হাল খেদমতে ওস্তাদ বায়াত हम सब खानी मुदाम लफ्ज़े राता की के खानी ता सभी मर्दे कमाल कई जरा माद्रासाয় পড়ে ওরা জান্নাতের বাগানে পড়ে আর যারা মধু খায় তারা জান্নাতের ময়দানের মধু খায় ঠিক না বেটি জোরে খায় আজকে ছেলেবান মাদ্রাসায় পড়াও না কয় হুজুর পোলারালাই বড় বিপদে আছি কয় করে কি কয় পোলারাই গাঁজা খায় কোন হুজুরের দোয়া তদবিরে কাম হইবে না ও শেখছে গাঁজা আর যে ছেলেরা ছোটকালে কাটতি লইয়া মাদ্রাসায় যায় আর কয় 5 দিকে ফিরিয়ে আসতেন যা করা নিষেধ কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিঠ করিয়া চন্দ্র আর সূর্যের দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া এই মাদ্রাসায় পড়েন না ছাত্ররা কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করে না 1000 টাকা দিলেও দাঁড়াইবে না ও জানে দাঁড়াইয়া প্রস্রাব করলে আমার আল্লাহ বেজার হইয়া যায় ঠিক না বেটিক জোরে গাও আগে মানুষ মনে করতে মাদ্রাসায় বললে খাইবে কি এখন এই ভুল ধারণা রাখে আছে এখন বোঝে যে মাদ্রাসা বললে খাইলে ঠিক মতোই খায় যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায় হ্যাঁ চাইতো মাদ্রাসার হুজুরেরা ভালো খায় হ্যাঁ কথা 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 প্রধানমন্ত্রী যদি আমরা তোফাইল মেয়ারে করে যে তোমার ভোলার তাজা ইলিশ আমার খাওয়া তা ইলিশ রাইতে ধরলে ব্যানে ফাটাই টাইতে দুপুরে খালে বাই হয়ে যাবে না কথা কয় কথা আর হুজুররা যদি কয় যায় রাইতে মাহফিল আসরের পর টান দিয়ে উঠাইবে মাগরিবের কালে বাসবা এই টাটকা ফেরাই খাওয়াবা কথা আল্লাহ যদি খাওয়ায় আলেমেরে খাওয়ায় আল্লাহ যদি ভালো পায় হুজুরকে ভালো পায় আল্লাহ যদি ভালো পায় বাঘে কামড় দিলে ভালো হয়ে যায় আল্লাহ যদি ভালো না পায় পিড়ায় কামড় দিলে পচা শুরু হয়ে যায় ও ভোলার বাবারা কথা কম জ্ঞানীরা বুঝছে নেবা আজকে থেকে শপথ কর্ম জীবন যাইতে পারে আল্লাহর হুকুম ছাড়বো না কারা কারা রাজি জোরে গো আল্লাহ আল্লাহর হুকুম বলতে আজান দিলে নামাজ ছাড়া যাবে না নামাজ ঠিক করে দিলে আল্লাহর কোরআন লাগবে হে মুসলমান এখনো কোরআন চেনো না ওই যে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে 5000 উপরে দোকান পুড়িয়ে গেছে 700 কোটি টাকার মতো মালামাল নষ্ট হয়ে গেছে সকালবেলা টোকাইরা গেছে খোঁজ খবর নিয়ে দেখতে কি হয়েছে এইভাবে ময়লা সরাইতে সরাইতে কাপড় সরাইতে সরাইতে নিচের দিকে তাকায় দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে না এ দেহ নাই এই এক সপ্তাহে কুমিল্লা বুরিংসর মসজিদের ইমাম সাহেব মারা গেছে 10 মাস 3 দিন আগে কবল বলা বিশ্বাস নাই মোবাইলে সার্চ দিও রাইতে খালি সেমটুকু গান সার্চ দাও নাচ গো সার্চ দাও এই দেখিস আল্লাহর কুদরত পোলারে স্বপ্নে দেখায় বাবা মারে উঠো মরে গেছে 10 মাস 3 দিন
আমাকে দিকে আজকে রাইতে মরলে বরফ দেয়, চাপাতি দেয়, ফ্যান সারে নামায় হওয়ায় কালকে 10টায় জানাজা রাইতের মধ্যে ফুললে উঠবে, কথা কয় না ঠিক না বেঠিক? আর পাগলায় মরছে 10 মাস 3 দিন। বড় পোলারে কয় বাবা আমার কবরে পানি উঠছে, আমারে সরাও, আমার থাকতে কষ্ট হয়। ছেলে বয়স চলে বাড়ি তোলামায় কেরামেন্ডে দোয়া করাইছে, কলে বাবা দোয়া করতে কই না আমারে সরাইতে বলছি। এইবার ছেলে লোকজন নিয়ে কবরের মাটি সরাইয়া, কলা পাতা সরাইয়া, বাঁশ সরাইয়া দেখে কবরে পানি, লাশ ভাসে। আল্লাহু আকবার! লোকজন নিয়ে লাশটা তরে উঠাইয়া 3টে কাপড়ের একটা থেকে একটু ময়লা হয়েছে, আর একটা সরাইয়ে নিচের দিকে তাকায় দেখে কাপড়ের কাপড় তাজা, লাশও তাজা। আমার মাওলা গে বান্দা বান্দি যারা আমার হইয়া যায়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও যেখানে যায় আমি মাওলা রে বলে না। আবার একটু জোরে মাওলা রে আল্লাহ কইয়া ডাক দাও। ও বুড়া বাবারা, রতনপুর অনেকবারই আইসি, পাও দাঁড়িয়ে বললে যায় একটা ছেলের আলেম বানাইও, মরার পর তোমারে কবরের মাটি দেখাইবে না। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে জানাজা পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়ে দোয়া করবে। আল্লাহ পাক ওই সরমনে ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেশি ছেলে বান্দায় নাই, 2টা ছেলে দান করছে, কিন্তু আল্লাহ পাক দেখো এমন একটা ছেলে দান করছে, ফজলুল করিম। আজকে সারা দুনিয়ায় সায়ের করিয়া মানুষ পাগল বানাই ফেলাইছে। এই কয়েকদিন আগে উত্তর এলাকায় 5 দিনের সফর করতে করতে কুড়িগ্রাম নাগেশ্বরী ভারত বর্ডারে গেলাম, যাইয়ে দেখি এমন মোজাহিদ তৈরি করছে মাওলায়, এদের দ্বারাই দেশে মাওলায় দিন বিজয় করবে। ও যুবক বুড়া পাও ধরছি, ওলামায়ে কেরামের খারাপ জানবা না, এই মাদ্রাসার দুশ্মনী করবা না। ওই যে আমাকে মিজান ভাই মোহতামিম গেল 2 বছর আগেও দেখলাম দাড়িগুলা সব কালা, আজকে দেখা করার সময় দেখলাম দাড়ি 3 ভাগের 2 ভাগ পাইকে গেছে। কেন পাকছে বাবা? অল্প বয়সে মাদ্রাসার মোহতামিমেরা বুড়ো হয়ে যায়, মনে করেন খুব শান্তিতে থাকে, ভালো খায়। আপনার ঘরে 3 জন 4 জন মানুষ, তা ঠিক মতো বাজার করতে পারেন না। সোনার বাংলাদেশ এখন না খাইয়া মরার দেশ, কথা কয় না? যারা বলো ঠিক না ঠিক? একজনে আমার স্বামীর দেশ, আর একজনে আমার বাহের দেশ। এদিকে গ্রাম্য মানের পালা সব শেষ, কথা কয় না? কথা কয় না? 600টা শুকনা মরিচ, 130টা পেঁয়াজ, 70টা আলু, কথা কয় না? কথা কয় না? থর 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 করে মানুষ কোথায় যাইবে? আজকে মাদ্রাসার মোহতামিম চিন্তার কোনো শেষ নাই, তবে চালায় আমার মাওলা। ও রতনপুরের বাবারা, এমন একদিন আসবে মাওলানা মিজান থাকবে না, অন্য নস্তাদেরা থাকবে না, তুমি থাকবে না, আমি থাকবো না। এই প্রতিষ্ঠান কি চলবে না? চলবে না। মন থেকে দোয়া করবা, সাধ্য অনুযায়ী দান করবা, এই প্রতিষ্ঠানের খাতেম হইয়া থাকবা। কারা কারা রাজি? একটু জোরে আল্লাহ ডাক দাও। নারায়ে তাকবীর। আমরা কোনো ব্যক্তির খাদেম না, আল্লাহর কোরআনের ঘর, নবীর ঘরের খাদেম, ঠিক না বেটি? জোরে গাও। আর একটা শপথ করবা, যে কোরআন আগুন ধরে পড়ে নাও, ওই কোরআন যদি আমার সিনার মধ্যে ঢুকাই, আমারও কবরে থুইলে আমার শরীর ও কাফনের কাফন নষ্ট হবে না। আমি প্রায় সময় বলি, ওলামায়ে কেরামেরা আছে, ওই যে চট্টগ্রাম মেকল মাদ্রাসা হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন, মৃত্যুর 18 বছর পর ছাত্ররা মাঠে খেলা করতে গেছে, ভালো করে বোঝো, খেলা করতে যাই দেয় নাকের মধ্যে একসের ঘেরান আয়। এক ছাত্র আর এক ছাত্রের কয়, ভাই বড় সুন্দর ঘেরান পাই, এত সুন্দর তোমাকে মাদ্রাসায় গনে কোনো সময় আয় না, একটু দেখো তো এই সুন্দর ঘেরান কোথায় গনে আসে। সামনের দিকে যাইয়ে দেখে কবরস্থানে গনে সুন্দর ঘেরান বাইরে আয়। ছাত্ররা কয়, কবরে গনে ঘেরান বাইরে নামও কি অবস্থা? যাইয়ে দেখে কবর উপরে একটা নারিকেল পরিয়ে কবর সেদা হয়ে গেছে, ভিতরে গনে গোল্লায় গোল্লায় মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের গেরানের মতো গেরান বাইরা। এক ভাই আর এক ভাই কয়, মোহতামিমের দ্বারে লো যাই কয়, মোহতামিম সাহেব আমাকে
হাবেশ শাহ হুজুরের কবরে একবারে ঘুমাইয়ে রয়েছে, মরা আসলে মরে নাই। হাবেশ সাহেবের কবরে বলে সুন্দর জান্নাতের ঘেরান ভাই। মোহতামিম বলে কি বলো, সে 18 বছর আগে মারা গেছে, চলো তার কবরের কাছে যাই। রওনা করিয়া যাইয়া কবরের মাটি আর কলা পাতা সরাইয়া দেখে হাবেশ সাহেবের একটা পশমও নষ্ট হয় না। ও রতনপুরের বাবারা, যুবক ভাইরে একটু মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বসো। কোথায় ছিলাম, কোথায় আইলাম, কোথায় রওনা করিয়া যাব? মানুষের হায়াত মহতের কোনো সময় নাই। দেখছো সপ্তাহখানিক আগে কিশোরগঞ্জ ট্রেন ছাড়ছে, যার যার গন্তব্যে ঢাকা আসবে। এইদিকে একটা মালবাহী ট্রেন যাইয়া জায়গায় ধাক্কা খাইয়া 100-র মতো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। এ বাইরা ফিলিস্তিনের আজকে হাজার হাজার বাচ্চাকে দেখলে আফসোস লাগে। ওরে কাফের, ওরে বেঈমান, আর কত মুসলমানের রক্ত খাবি? এ রক্ত পিপাসু জালেম, তোরা কি মুসলমানের রক্ত খাইয়া পেট ভরে না? এ নাস্তিকরা, বেঈমানেরা, ইসলামের দালালেরা, তোরা জানতে রাখিস আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা বেঈমানেরও ছাড়বে না। আমার মাওলাই বলবে ফি আমাদি মুমাদ্দাদা, অবলঙ্গ লম্বা খুঁটির লাগে বাইন্দে ফিটা আর মারো। আমা হিলিল কাফিরিন আমহিল হুম রুয়াইদা, ওদেরকে ঢিল দিয়ে দাও, আজকে ক্ষমতা দেখাও। এ কাফের বেঈমানেরা, কোরআন পড়ুয়া মানুষ, আলেম দিনদার মুত্তাকি, ওই ফিলিস্তিনের মানুষগুলারে মারিস না। আগো মা নাই, আব্বা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার পানি নাই। ও মুসলমান, একটু কি আফসোস লাগে না? মাথা নোয়াও, চোখের পানি ছাড়ো। কার মায় নাই, কার আব্বা নাই, কার জোরের ভাই নাই, কে কারে হারাইছো আমি জানি না। আজকে যদি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, এই রতনপুর মাদ্রাসার ময়দানে ছাত্রদের সঙ্গে তোমার চোখের পানি আমার মাওলায় ফিরাইয়া দেবে না। এরপরও যদি বাবা কান্না না আসে, এই মাসের 22, 23, 24 সরমনের মাহফিল আল্লাহর বান্দারা গাঠটি বান্ধে ফেলাইছে, যাওয়ার প্রস্তুতি তৈরি করিয়ে ফেলাইছে। কত আল্লাহর বান্দা নিয়ত করিয়ে ফেলাইছে, এইবার যত কষ্ট যাব ফেরবো না। বলে এত কষ্ট করিয়ে কেন যাইতে চায়? ওই ময়দানে গেলে মানুষের কলবটা তাজা হইয়া যায়। ডাইনের দিকে মানুষ কান্দে, বামের দিকে মানুষ কান্দে, সামনে কান্দে, পিছনে কান্দে, যে যেদিকে তাকার বলে আমার মাওলাই কই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আমার মাওলায় হাজির আছে, আমার মাওলায় ছাইয়া রয়েছে। ওই পাগলগো ময়দানে গেলে মানুষের দিল মন নরম হয়ে যায়। ও আলেম জিকির সারিও না, ও খতিব মাওলারে ভুলিও না। ফেতনার জামানায় দলাদলি বাদ দাও, কাঁধে কাঁধ মিলিয়ে চলো। আমার মাওলা কিয়ামতের ময়দানে যেন কাউরে ফিরায় না। ওলামায়ে কেরামের মুহাব্বত যাদের সিনায় ঢুকছে, ওই রাত্রবেলা তাহাজ্জুদের বর ঘোরাঘুরি খার কান্দার বলে কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা, আর কোন দিন রতনপুরে আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। ও ছাত্র ভাইরা, তোমরা আমাকে জন্য দোয়া করে, আমরাও দোয়া করি। মোহতামিমের জন্য দোয়া করি, ওস্তাদের জন্য দোয়া করি। কার কোন সময় মৃত্যুর খবর আছে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইল দরজায় দাঁড়াইয়া রইছে, জারের বাস কাটবে, কলা পাতা কাটবে, ফেসবুকে ছাড়িয়ে দেবে, মাইকে ঘোষণা করবে রতনপুরের মোহতামিম মাওলানা মিজানুর রহমান আর দুনিয়ায় নাই। আমার হঠাৎ
হঠাৎ কালকে মনে পড়ছে আমার তো ভোলা সফর 4 দিনের সফরে যাব, হঠাৎ করে যদি আমার মৃত্যুর খবর হয়ে যায় সবাই ফেসবুকে তাড়াহুড়া করবে আর অমুকে বিদায় হয়ে গেছে। কত মানুষ চলিয়ে যায়, তুমিও যাবো আমিও যাব। ভাই পাওদর্শী বয়ানের মধ্যে হেদায়েত নাই, আমল নিজের মধ্যে। এই মাদ্রাসা যারা উস্তাদ তাদের তো বয়ান লাগে না, এরপর এত কষ্ট করিয়ে কেনই বাজার মিলাইল? ও গ্রামবাসীর আলেমের সম্মান করে কোরআনের পক্ষে থাকো, আমল করিয়া কবরে যাইও। আমার মাওলা যেন কাউরে খালি ফিরাইয়া দেয় না। মাওলারে নিয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান। আর যাদের আব্বা মানায় তাদের কষ্টের তো কোনো শেষ নাই। ওই খুলনা মোড়লগঞ্জ হুজুরের বাড়ির মাদ্রাসা বন্ধ দেশে সব ছাত্ররা নামিয়া যার যার বাড়ি রওনা করিয়া গেল। মাদ্রাসার ছুটি পাইলে ছাত্ররা দৌড়ায়, ওইদিকে মোহতামিম ঢুকিয়ে থাকে একটা ছাত্র মাদ্রাসার রুমে বইয়া বইয়া কানলে, বাড়ি যায় না। মোহতামিম ডাক দিয়ে বলে, বাবা তুমি বাড়ি যাও না, মাদ্রাসা তো ছুটি দিয়ে দিয়েছি, সবাই বাড়ি গেছে, তুমি কি জানো না তোমাদের মাদ্রাসা ছুটি? ছেলেটায় টপ করিয়ে মোহতামিমের 2টা পাও ধরিয়ে একশের কান্দে আর কয়, হুজুর কেউ মায় আইছে, কেউ আব্বাই আইছে, কেউ চাষা আইছে, কেউ দাদাই আইছে, আমার এনেতে কেউ হয় না, আমার মাও নাই, আমার বাবাও নাই। ওর কান্না দেখে মোহতামিম কান্দার বলে, বাবারে আজগো থেকে আমি তোর বাবা, তোর আংটি, তোর মা। এ ছাত্র আব্বা মারে কারা হারাইছো, মাওলার দ্বারে কান্দ মাপ চাও। আমার মাওলা জোর সবাই রে মাফ করিয়া দেয়। আমার মাওলা জোর এই মাদ্রাসা কবুল করিয়া লয়। আমার মাওলা জোর এলাকাবাসীরে কবুল করে, কবরবাসীকে মাফ করে, মা বোনদের কবুল করে। এই এলাকার মধ্যে যেন আমার মাওলা হেদায়েতের হাওয়া বসাইয়া দেয়। মাদ্রাসার ওস্তাদের জন্য মাওলায় কাসেম নানতুবির মতো বানাইয়া দেয়, আর ছাত্রগুলার জন্য মাওলায় হাসান হোসাইনের মতো বানাইয়া দেয়, আর এই মাদ্রাসাটার জন্য মাওলায় দেওবন্দের নমুনা বানাইয়া দেয়। জোরে একটা আমিন কইয়া ডাক দাও, আমিন। আর একবার জোরে বলো।